নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 16 অর্থাৎ 16 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, একে আছে নিচের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলি উত্তর দেওয়া। একে আছে ফ্রান্সের রাজার বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করে, সঠিক উত্তর হবে অপশন ডি বুর্জোরা। দুই দেখো, ক্যাপিটেশন ছিল ফ্রান্সের উৎপাদন ভিত্তিক আয়কর, অপশন বি। তিনে দেখো লেথরদা ক্যাশে হলো, সঠিক উত্তর হবে গ্রেপ্তারি পরোয়ানা, অপশন বি। চারে দেখো বাধ্যতামূলক শ্রমদানকে বলা হয় করবি, অপশন এ। টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়, সঠিক উত্তর হবে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে, অপশন ডি। ছয় দেখো নেপোলিয়ন রাইন রাষ্ট্রসংঘ গড়ে তোলেন, সঠিক উত্তর হবে 1806 খ্রিস্টাব্দে, অপশন সি। সাথে দেখো প্রদত্ত কোন দেশটি চতুর্থ শক্তি জোটে ছিল না, সঠিক উত্তর হবে ফ্রান্স, অপশন সি। আটে দেখো কাদিত নামক গ্রন্থটি রচনা করেছিলেন, সঠিক উত্তর হবে ভলতেয়ার, অপশন বি। নয় দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন সি মন্তেস্কো। 10এ দেখো জাতিসংঘের যুদ্ধ নামে পরিচিত লিপজিগের যুদ্ধ। পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা 15 নম্বরের সেটে এই প্রশ্নের উত্তরটা তোমরা একটু লিখবে যে লিপজিগের যুদ্ধ। হ্যাঁ, আমি একটু ভুল দিয়েছি, লিপজিগের যুদ্ধকে, ঠিক আছে। এটা হচ্ছে 15 নম্বর স্কুলের 4 দাগ, আমি কারেকশন করে দিলাম। পরবর্তী দেখো কি আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। একে আছে রাজনৈতিক কারাগার, এটা হবে বি ভলতেয়ার। 2 আছে ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর, এটা হবে ডি অ্যাডাম স্মিথ। 3 আছে আমি রাষ্ট্র, এটা হবে সি চতুর্দশ লুই। 4 আছে রুটির বদলে কেক, এটা হবে মেরি আতওয়ানেত, অপশন এ। পরবর্তী দেখো নিচের প্রশ্নগুলো উত্তর দেওয়া। একে আছে কবে বাসেল দুর্গের পতন হয়, উত্তরটা লিখবে 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই। 2 দেখো দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থের লেখক, উত্তরটা লিখবে অ্যাডাম স্মিথ। পরবর্তী দেখো 4-এর নিচের প্রশ্নগুলি 2-1টি বাক্যে উত্তর দেওয়া। একে আছে বাসেল দুর্গের পতনের গুরুত্ব কি, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, কবে কেন বার্লিন ডিক্রি জারি করা হয়েছিল, দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3 দেখো অ্যাসাইনেট কি, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 100 দিনের রাজত্ব কি, দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 5-এর নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও 7-8টি বাক্যে। প্রশ্ন মান হচ্ছে 4। একে আছে কি কারণে বিপ্লব পূর্ব ফ্রান্সে আর্থিক সংকট তৈরি হয়েছিল, এই প্রশ্নের উত্তরটা তোমাদের পেজ নাম্বার দেওয়া আছে, একটু দেখে নিও। হ্যাঁ, 2 দেখো ইউরোপে ফরাসি বিপ্লবের প্রভাব আলোচনা করো, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, টিকা লেখো কোড নেপোলিয়ন, দেখো উত্তর দেখে নাও। কোড নেপোলিয়ন, এখান থেকে উত্তরটা লিখবে, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 6-এর নিচের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। একে আছে ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের অবদান ব্যাখ্যা করো, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার চান্স অনেকটাই বেশি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। সাজেশানও প্রশ্নটি দেওয়া আছে, তোমরা উত্তরটা দেখে নাও। সাজেশান দেওয়া আছে তোমাদের নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের সমস্ত বিষয়ে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেন, তিনি কেন ব্যর্থ হয়েছিলেন, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি
দেখে নাও। এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।